আপনারা তো অনেক ধরনের চিপস খেয়েছেন, আলুর চিপস কিন্তু ঝিঙে চিপস খেয়েছেন, কিন্তু আপনারা কি জানেন চাল গুঁড়া দিয়েও চিপস বানানো সম্ভব? হ্যাঁ, যারা জানে না আজকের ভিডিওটা তাদের জন্য। চাল গুঁড়া দিয়ে একটা পারফেক্ট চিপস বানানো হবে আপনাদের সামনে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, কেউ টেনে টেনে দেখবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই আপনারা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে চাল গুঁড়ো দিয়ে চিপস বানিয়ে ফেলতে পারবেন 100% গ্যারান্টি সহকারে। এই ভিডিও দেখে কি সুন্দর মচমচে হচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে। আপনারা যদি এইভাবে বাড়িতে বানাতে চাও তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনারা দেখছেন তাপসবতী রান্নাঘর। আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। দেখো রেসিপিটা কীভাবে শুরু করা যাক। এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। দেখো প্রথমে আমরা একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি। এখানে জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণটা টেস্ট করে নিতে হবে পরিমাণটা কতটা। তারপর এখানে আমি জায়ফল জয়িত্রী পাউডার দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু বিট লবণ দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ বিড়ির ডালের একটু অল্প দিয়েছি। তারপর জিরা দিয়েছি। এখানে আমি এইভাবে বিড়ির ডাল দিয়েছি এবং জিরা অ্যাড করে দিয়েছি। সামান্য একটু তেল দিয়েছি 50 গ্রাম। এখানে হিসাবটা আমি বলে দিচ্ছি। তারপর আমি শুকনো গুঁড়া লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। শুকনো গুঁড়া লঙ্কা একটু রোদে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর জলটা এইভাবে ফুটে উঠবে, জলের লবণটা টেস্ট করে নিতে হবে এবং একে একে আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকে এই পরিমাণ দিতে হবে। আমি এখানে ধনে পাতা এবং কারি পাতা দেইনি, আপনারা চাইলে ওখানে অ্যাড করতে পারেন। দেখো জলটা ফুটে গেছে এখানে। তারপর আমি শুকনো লঙ্কা গুঁড়া দিয়েছি। তারপর আমি অল্প পরিমাণ কিছু ময়দা দিয়েছি চিট ভাবটা আনার জন্য। তারপর আমি বাদ বাকিটা চালের গুঁড়ো দিয়েছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানাবেন। আশা করি আপনাদের বাড়িতে বানাতে কোনো কিছু অসুবিধা হবে না। হিসাবটা আমি বলে দিচ্ছি। 1 লিটার জলে 500 গ্রাম চালের গুঁড়া এবং 200 গ্রাম ময়দা দিয়ে এইভাবে হিসাব করে আমরা যতটা জলের প্রয়োজন সেইভাবে বানিয়ে ফেলবেন। দেখো আর কি এইভাবে টাইট করে নিতে হবে। গরম জলটা ফুটে উঠলে একে একে পাউডারগুলো দিয়ে এইভাবে টাইট করে নিতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর টাইট হয়ে মাখিয়ে নিয়েছি আমি যেভাবে মাখিয়েছি আপনারা এভাবে মাখিয়ে ফেলবেন। দেখো তারপর মাখানোর পর আমি কড়াইতে নামিয়ে নিয়েছি। তারপর একটা বস্তার মধ্যে আমি এই মিশ্রণটিকে ভরে দিচ্ছি মালিশ করার জন্য। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানাবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন তাপসমন্ত্রী রান্নাঘর বাড়িতে। আমার নাম তাপস মন্ত্রী, আমি কলকাতা থেকে বলছি। দেখো কি সুন্দর বস্তার মধ্যে ভরে দিয়েছি। তারপর আমি এটাকে মালিশ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর উপরে চেপেও মালিশ দিতে পারেন বস্তার উপরে, বা কোনো কিছু একটা বেলনা দিয়েও মালিশ দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। মোট মালিশ নিয়ে কথা, আমরা যে করে হোক মালিশ করতে পারেন যেভাবে হোক। তো মালিশ আমি কী সুন্দর করে নিয়েছি দেখতে পাচ্ছ। তারপর আমি ধীরে ধীরে এইভাবে রাউন্ড আকারে রোল করে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে সব রোলগুলো এইভাবে করে নিচ্ছি। আমি আরেকবার বলছি এই জলের মধ্যে কী কী অ্যাড করেছি। জলের মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, জিরা দিয়েছি, বিট লবণ দিয়েছি টেস্টের জন্য, আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, কিন্তু কারি পাতা এবং ধনে পাতা কুচি এটা অবশ্যই দেবেন যদি থাকে বাড়ি। তারপর এইভাবে একে একে সবগুলো মালিশ করার পর এইভাবে ছোট ছোট রোল বানিয়ে নিয়েছি। এই আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন কোনো কিছু প্রবলেম ছাড়া। বাড়িতে বসে 100% গ্যারান্টি সহকারে আমার এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন। তারপর এই সাইজগুলো কিন্তু ছোট ছোট কেটে নিতে হবে। ছোট ছোট কাটলে এটা ফ্রাই করতে খুব সুবিধা হবে এবং কোনো কিছু অসুবিধা হবে না। আপনাদের সুবিধার অর্থে এটা বলছি। দেখতে পাচ্ছ আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানিয়ে ফেলবেন। এই রেসিপিটা একবার এই চালগুলোর চিপস বাড়িতে একবার বানিয়ে রাখলে এটা 10 থেকে 15 দিন ভালো থাকবে, কোনো কিছু অসুবিধা হবে না, যাতে না বাতাস পায়। আমরা বাড়িতে যে মুড়ি খান সে মুড়িটা আবার ভিতরে রেখে দেবেন 10 থেকে 15 দিন এবং 20 দিন অবশ্যই স্টক করে রাখতে পারবেন। এটা একটা খুব লোভনীয় জিনিস, স্ন্যাক্স আইটেম, বিকেলে চায়ের সঙ্গে এটা খেতে পারেন। দেখো আমি একে একে সবগুলো কেটে নিচ্ছি। তারপর এইভাবে কাটা হয়ে রেডি হয়ে গেলে তারপর এটা কীভাবে চাপটা করা হবে। দেখো বাড়িতে থাকা কিছু চামচ দিয়ে এটাকে দাবাতে হবে। দেখতে পাচ্ছ চামচ বা চাকু দিয়ে এইভাবে দাবাতে হবে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে যে বানাচ্ছি এটা সাইজ এইভাবে নিয়ে এবার দাবাতে হবে। এইভাবে কেটে নিচ্ছি আমি যে বানাচ্ছি। দেখো এইভাবে কেটে নিতে হবে ছোটো ছোটো আকার করে। দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে কাটিং করে নিয়েছি আমি। এইভাবে খুন্তি দিয়েও এইভাবে দাবানো যায়। খুন্তির মধ্যে একটা এইভাবে পেপার লাগিয়ে দিতে হবে। পেপার দিয়ে এইভাবে ধীরে ধীরে দাবিয়ে চাপটা করে নিতে হবে পাতলা করে, বেশি মোটা থাকলে হবে না, পাতলা করে দিতে হবে। পানিপুরির মতো ফুলে যাবে এবং চিপসের মতো হয়ে যাবে। এটা খেতে খুব দুর্দান্ত স্ন্যাক্স আইটেম।
আশা করি আপনাদের এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। আমি একে একে সবগুলো এইভাবে বানিয়ে ফেলেছি যাতে আপনাদের সুবিধা অর্থে। আর আপনারা এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে আরও ভালো ভালো রেসিপি ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখবেন। খুব সহজভাবে এবং সহজ পদ্ধতি সহ সঠিক পরিমাণ সহ দেখতে পাবে, কোনো কিছু প্রবলেম ছাড়াই। দেখতে পাচ্ছ কি সুন্দর চাপটা করে বেলে নিয়েছি, ছোটো ছোটো পুরি আকারে সাইজ হয়ে পাতলা করে বেলে নিয়েছি। কি সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা এভাবে বানিয়ে ফেলবেন। আশা করি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব সুস্বাদু। একবার বাড়িতে বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এই আলু চিপস রেসিপি এটা একটা অন্ধ্রপ্রদেশে স্পেশাল রেসিপি। এটা অন্ধ্রপ্রদেশে বলে চাকোয়াল। তারপর দেখো রেডি হয়ে গেছে। তারপর গরম তেল, হিটে তেল বসিয়ে দিয়েছি, তেল থেকে ধোঁয়া উঠছে। গরম তেলে ফ্রাই করতে হবে, এটা কিন্তু তেলে হিট না থাকলে কিন্তু এটা ভেঙে যাবে, যেহেতু এটা জলের পরিমাণটা বেশি আছে এখানে। দেখতে পাচ্ছ তেলটা এইভাবে হিট হয়ে থাকবে। তারপর এইভাবে আমি ওই প্রলেপ দিয়ে ওইভাবে তেলে ছড়িয়ে দিই। দেখতে তেলটা কীভাবে হিটে ফুটছে, আপনারা এইভাবে হিটে দেবেন, দিলে কী হয় এটা ভালোভাবে ফুলে যাবে। তারপর প্রথম হিটে ছাড়ার পর হালকা আঁচে এটাকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকে এইভাবে বানাতে হবে। রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম একটু আমাকে সাপোর্ট করলে আমি একটু ভালো 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 রেসিপি নিয়ে আসবো। আমাদের এখানে মিষ্টি দোকানে আরও ভালো ভালো রেসিপি হয়। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, আপনাদের অপেক্ষায় আছি। দেখতে পাচ্ছ প্রথম তেলের হিটটা একটু বেশি থাকবে, তারপরে চিপসগুলো দেওয়ার পরে তেলের হিটটা একটু কমে দিতে হবে। কমে দিয়ে ভাটির হিটটা কমে দিতে হবে, ধীরে স্লো হিটে এটা ফ্রাই করে নিতে হবে ধীরে ধীরে। যখন বুঝতে পারবে এটা ভাজা হয়ে গেছে, কীভাবে বুঝতে পারবে, এখন দেখছো ওই যে চিপসের কাছে বুজবুজ করে তেলের ভাব উঠছে, যখন ফ্রাই হয়ে যাবে বুজবুজটা বন্ধ হয়ে যাবে। আপনারা ফলো করে দেখতে থাকুন। দেখতে পাচ্ছ বুজবুজগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন বুঝতে পারবে ধীরে ধীরে ফ্রাই হয়ে যাচ্ছে। আপনাদের সুবিধা করতে আরেক পদ্ধতিও জানতে পারেন কীভাবে ফ্রাই হয়ে গেছে বুঝতে পারবে। একটা পিস তুলে দেখে নেবেন, যেমন ভাঙলে কড়মড় করে আওয়াজ করবে, তখন বুঝতে পারবে হয়ে গেছে। দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমি যেভাবে ভাজছি দেখতে পাচ্ছ পুরো আমার ভাজার শেষ হয়ে যাচ্ছে। দেখো এই বুজবুজগুলো বন্ধ হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো এটা কমপ্লিট ভাজা হয়ে গেছে। কালারটাও কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই কালারটা কিন্তু একদম দুর্দান্ত কালার। এই কালারটা হয়ে গেলে তুলে নেবে, একটা ঝুড়ির মধ্যে আমি তুলে নিয়েছি। এইভাবে ভালোভাবে তেল ছেঁকে তুলে নিতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে আমি খবর কাগজ দিয়েছি। খবর কাগজটা কী জন্য দিয়েছি, তেলটা যাতে টেনে নেয়। এই আপনার তো এই পুরিতে তেল থাকে না, যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে এখানে, বেশিরভাগ এই চালের গুঁড়ির তেল দেওয়া আছে, সেই জন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে ভালো করে একটা খবর কাগজ রেখে, বা আমি খবর কাগজ রাখছি, আপনার চাইলে টিস্যু পেপারও দিতে পারেন। টিস্যু পেপারের উপর রেখে দিয়ে এইভাবে রেখে দিলে কী হয় তেলটা শুষে নেয়। আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। এইভাবে অবশ্যই বানিয়ে ফেলবেন। আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আপনারা দেখুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। চাল গুঁড়ো দিয়ে চিপস রেসিপি খেতে খুব দুর্দান্ত স্ন্যাক্স আইটেম। পিছনে দেখতে পাচ্ছ মচমচে হয়েছে, হাত দিয়ে কি সুন্দর গুঁড়ো হয়েছে দেখতে পাচ্ছ। তাও বন্ধুরা খুব সুন্দর হয়েছে, কি সুন্দর মচমচে হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। এবং আপনাদের যদি ফার্স্ট টাইম দেখে দেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকালটা ভালো রেসিপি নিয়ে। চাল গুঁড়ি দিয়ে চিপস রেসিপি কি সুন্দর মচমচে হয়েছে দেখতে পাচ্ছ, হাত দিয়ে গুঁড়ো করে যাচ্ছে। এটা বাড়িতে বানিয়ে স্টক করে রাখতে পারো।